হযরতে আলী হুজুর প্রতিদিন সিদ্দিক আকবর হুজুরকে সালাম দেয়, বড় হয় সালাম দেয়। একদিন হঠাৎ করে আবু বকর সিদ্দিক দেখছে সালাম দিচ্ছে না। শুনছেন আমার কথা? কষ্ট হচ্ছে দূরের ভাইদের, খুব ভালো করে শোনো, তাদের মধ্যে কি প্রেম! ওহ, তারা জান্নাতি, জান্নাতিরা তো প্রেম থাকবে। আহা, একদিন হযরত আলী হুজুর আবু বকর সিদ্দিককে দেখলো কিন্তু সালাম দেয়নি। পরের দিনে হযরত আবু বকর সিদ্দিক বলল, কি ব্যাপার সালাম দিল না কেন? হয়তো দেখতে পায় না, বেকারে চলে গেছে। পরের দিনে আবার দেখছে সালাম দেয়নি। ভাই এদিকে শোনো, এই ছেলেরা তোরা রংমং করিস নি, মনে দিয়ে চলে এসেছে। 3 দিনের দিনে হযরত আলী হুজুর আবার আবু বকর সিদ্দিককে সালাম দেয়নি। হযরত আবু বকর হুজুর ভাবলো কিছু ভুল করেছে, আমার ভাই কষ্ট পেল নাকি আমার উপর, আমার কাজ কাম। চলো নবীকে যে বলি, দরবারে যে বসেছে একসাথে। হযরত সিদ্দিক আকবর দাঁড়িয়ে গিয়ে বলে, হুজুর বিয়াদবি নেবেন না, একটু কথা বলবো। বলো। কথা বলতে গেলে ইজাজত লাগে, আদব গুণ শিখুন। আমরা নবী নয়, আমরা নবীর ওয়ারিস। আমাদের সঙ্গে কথা বলতে গেলে ইজাজত দিয়ে কথা বলতে হয়। হুজুর ইজাজত দেন যদি কথা বলতে পারি, ইজাজত দিলে বলবে না, বলবে না, এটা শরীয়তের মসলা বলছি। হযরত আবু বকর সিদ্দিক ইজাজত চাইলেন রাসূলের থেকে, হুজুর আমাকে ইজাজত দেন, আমি কি একটু কথা বলতে পারি? বলো। হুজুর আমার ভাই আলী সবসময় আগে সালাম দিত, এই 3 দিন হলো আমাকে সালাম দিচ্ছে না, আগে আমি সালাম দিচ্ছি, দেখে চলে যাচ্ছে। আমার কি কোনো কথাবার্তার কাজে আমার ভাই কি অসন্তুষ্ট হয়েছে, কষ্ট পেয়েছে? হুজুর আপনি তো আমাদের বিচখানে রয়েছেন, একটুখানি সমাধান করে দিন। আল্লাহ নবী বলে, আলী উঠো। হযরত আলী উঠে দাঁড়িয়ে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জানমাল আপনার কদমে কুরবান হয়ে যাক। তুমি বললে কি, তোমার ভাই বলছে তুমি নাকি সালাম দিও না, কি ব্যাপার? বলছেন, হুজুর বিয়াদবি নেবেন না, আমি কত 3 দিন আগে রাত্রিরে ঘুমিয়েছি, তাহাজ্জুদের না সময় খবে দেখছি আমি যেন আল্লাহর জান্নাত হচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু বলেন না। এমন সময় দেখলাম জান্নাতে একটা কি সুন্দর চেয়ার রয়েছে, সিংহাসন, হিরে মতি জহরত দিয়ে সিংহাসন রয়েছে। আমি ফেরেশতাদের জিজ্ঞেস করলাম, ফেরেশতা এই কাদের জন্য এটা, এই চেয়ারটা কার? বলছে, দুনিয়ায় যে আগে সালাম দেবে তাকে আল্লাহ এই সিংহাসনের মালিক বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি আমার ওই সিংহাসনটা আমার বড় ভাই আলী যাতে পায়, এজন্য আমি, এই আবু বকর যাতে পায়, এজন্য আমি সালাম আগে দিইনি, যাতে ভাই আমাকে আগে সালাম দেবে আর ওই সিংহাসনের মালিকটা আমার ভাই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে।